দেখতে দেখতে ট্রিপটা শেষ হয়ে গেল। আজকে শেষ দিন। আজ বাড়ি ফেরা। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে আমাদের পছন্দের জায়গাটায় চলে এলাম। এখানেই ব্রেকফাস্ট করব। এই দুদিন এখানেই করেছি। ভীষণ পছন্দের এই জায়গাটা। আবার হয়তো কখনো আসবো। ব্রেকফাস্ট করে আমরা এবার লাগেজ গুছিয়ে রওনা দিলাম। আমাদের এবারে গন্তব্য হচ্ছে এনজেপি স্টেশন। ফেরাটা আমাদের ট্রেনে, টিকিট কনফার্ম হয়নি, আরএসি হয়েছে। তো চলে যাব, যেহেতু আমাদের রাত্রির মোটামুটি 11:45টার দিকে খাগড়াঘাট ঢুকে যাবে ট্রেন। আমাদের ওই বসে যেতে এটুকু কোনো অসুবিধা হবে না। বসাটুকু তো কনফার্ম হয়েছে। তারপর আমাদের রসান ভাই, মানে আমাদের ড্রাইভার ভাই, যেতে যেতে বললেন তিস্তায় একটু পা ডোবাবেন নাকি। গোটা ট্রিপটাই আমাদের রসান ভাইয়ের জন্য এত সুন্দর হয়েছে। ওই জায়গাগুলো দেখিয়েছে, দাঁড় করিয়েছে, যেখানটা ঘুরে আসুন, যান, খুব ভালো লাগবে। তো আমরা নেমে পড়লাম। তিস্তা বাজার পেরিয়ে এক জায়গায় নামলাম। এখানে আমরা অনেকটা সময় কাটালাম, হাতে অনেকটা সময় ছিল। তিস্তার জলে পা ডুবিয়ে কি আরাম। অনেক দিনের ইচ্ছা ছিল এটা। আর একবার প্ল্যান হয়েছিল, কিন্তু সেবার এত বৃষ্টি, গাড়ি থেকে নামতেই পারিনি। বহুদিনের সেই ইচ্ছাটা আজ পূরণ হলো। তারপর এখান থেকে রওনা দিলাম এবং রাস্তাতেই ঠিক করলাম যে আমরা লাঞ্চটা এনজেপি স্টেশনে না, আমরা রাস্তাতেই কোথাও করে নেব। সেই মতো একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এনজেপি থেকে 3:15 ছিল তিস্তা তোরসা। আমাদের তো আরএসি সিট ছিল, বাট আমাদের কো প্যাসেঞ্জাররা এতটাই ভালো ছিলেন, তাদের অনেকগুলো সিট ছিল বলে আমাদের সিটটা ছেড়েই দিলেন। বলেন আপনারা আরাম করে বসুন। মেয়ে দুটো পরে উঠে গেল, আমি আর ছোটো মামি বসে গেলাম আরাম করে, ওরা দুজনেও বসে গেল। তারপর আর কি, ট্রেন চলছে, মুখ চলছে, ট্রেন চলছে, মুখ চলছে, এভাবেই এগোতে লাগলাম। আর যে কটা খাবারের জিনিস উঠেছিল, কাউকে দুঃখ না দিয়ে প্রত্যেকটা খাবারই আমরা টেস্ট করেছি। ঠিক 10:45 আমরা নামলাম খাগড়াঘাট স্টেশনে। তারপরে বাড়ি। একটা সুন্দর ট্রিপ শেষ হলো, আর থাকলো অজস্র মধুর স্মৃতি। দেখা হচ্ছে পরের একটা নতুন মিনি ব্লগে।